আমাদের প্রথম কাজ হলো নামাজ জামাতে পড়ার চেষ্টা। কি বলেন? আপনি পার্টি নাই করেন, আপনি জামাত না করেন সমস্যা নেই, আপনি জামাত ইসলাম না করলে অসুবিধা নেই, কিন্তু আপনাকে আমাকে প্রথম যে আমল ঠিক রাখতে হবে, ঠিক করতে হবে। আপনি যাই কিছুই করেন, যে পেশায় আপনি সম্পৃক্ত থাকেন না কেন, আমাদের প্রথম যে ইমানের দাবি সেটি হলো নামাজ জামাতে পড়ার জন্য কি করা, চেষ্টা করা। বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার কাছে নামাজ নেই, লা সালাত লাহু, লা ঈমানা লাহু বিল্লাহ, সালাত লাহু, এই নামাজ পড়ে না আর ঈমানই নেই। এইতে করে খুঁটি কোনটা? এই পিলারগুলো, তাই না? এই পিলারের উপর ঘরটা দাঁড়িয়ে আছে। আজকে বলা হচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীন ইসলামের খুঁটি হলো নামাজ। যে নামাজ পড়ে না তার ভিতরে অন্যান্য কোনো দিন ইসলামের কোনো আমল কোনো প্রয়োজন নেই বললেই চলে, যার ভিতরে নামাজ। এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের প্রথম যে অনুরোধ, প্রথম যে আবদার, আমাদের যে চাওয়া, সেটা হলো আমরা চেষ্টা করবো নামাজ যতদূর সম্ভব মসজিদে গিয়ে বা জামাতের সহিত আদায় করার জন্য আমরা চেষ্টা করবো। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জামাত ইসলাম বলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যতদূর সম্ভব কিছু কিছু আমাদেরকে কোরআন শরীফের সাথে প্রতিদিন প্রতিনিয়ত সম্পর্ক রাখতে হবে। আমরা অনেকেই আছি কোরআন শরীফ পড়তে পারি না, জানি কি জানি না, জানি। আলহামদুলিল্লাহ, তারা জানেন, আলহামদুলিল্লাহ। তারা জানেন না, আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে। তারা কোরআন শরীফ শিখতে চান, পড়তে চান, জানতে চান, আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা এই ঘরে 3-4 দিন পর থেকে এখানে রাতের বেলা একটা কোরআন শরীফের কোরআন প্রশিক্ষণ ক্লাস চলে। রাতে এসার পরে আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা যারা চান ফ্রি কোরআন শরীফ এখানে এসে আপনারা শিখতে পারবেন। ভাই জানাবে এখন এই করে হবে এখানে আমরা প্রতিদিন না, সপ্তাহে 3 দিন মতো হবে হয়তো বা আমরা কোরআন শরীফ শিখবো, ফ্রি কোরআন শরীফ শিখবো। যারা শিখতে চান আধা ঘন্টা 45 মিনিট সময় নিয়ে এখানে এসে আমরা কোরআন শরীফ শিখতে পারবো। এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যারা কোরআন শিখতে চাই তাদেরকে আমরা কোরআন শরীফ শিখাই। তারা কোরআন শরীফ পড়তে জানেন না, তারা এখানে মেহরবানি করে আসার করতে চেষ্টা করবেন। কি বলেন? ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষ থেকে 2 নম্বর কথা। সর্বশেষ কথা হলো, যেহেতু আমাদের সুবেরে বলেছেন নির্বাচনের বিষয়ে, নির্বাচন আসলে সামনে, আমরা চাই এবার জামাত ইসলামের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি করতে। তারা দেশের মানুষের সম্পদ জোট করে, মানুষকে কষ্ট দেয়, রাস্তাঘাট দখল করে, নিরীহ গরিব তারা ব্যবসা করে, ছোটো ছোটো ব্যবসা করে, রাস্তায় ফুটপাতে বিভিন্ন জায়গায়। এদের কাছ থেকে যারা নানা ধরনের ঘুষ নেয়, চাঁদা নেয়, জোর করে আমাকে দিতে হবে, নাহলে আমার প্রকৃত মানে তুলে দেবো, এ ধরনের পরিবেশ থেকে বাঁচার জন্য আমাদেরকে ভালো মানুষকে এদেশের এই এলাকার নেতৃত্বে আনতে হবে। মানুষ যদি আমাদের নেতৃত্বের আসনে বসতে পারে, নেতৃত্বের আসনে আসে, তাহলে এই যে সামাজিক অবক্ষয়, মানুষ জুলুমের শিকার হচ্ছে নীরবে, এই এলাকায় নীরবে কিন্তু অনেক মানুষ জুলুমের শিকার হচ্ছে, ঠিক না? মানুষ নানা কারণে ভয়ে, ডরে, লজ্জায়, অথবা যদি আমি এটা বলি আমি তার কাছে গেলে বসতে পারবো না, একটা এ ধরনের কথা এই শিল্পাঞ্চলের প্রতিটি রাস্তায় রাস্তায় শত শত মানুষ আছে। সবার বক্তব্য একটাই, আমরা শুধু এলেই যদি ভোট দেওয়ার জন্য ভোট করে যেতে পারি, তাহলে আমরা ভোট দেবো কোথায়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ ধরনের একটি গণজবাব, এ ধরনের একটি রব, এ ধরনের একটি সাউন্ড, নীরবে মানে সাইলেন্টলি একটা সাউন্ড দেওয়া শিল্পাঞ্চল এলাকার প্রতিটি রাস্তায় রাস্তায়, প্রতিটি গলিতে গলিতে, প্রতিটি মহল্লায় মহল্লায় মানুষের কথা একটাই, এবার যদি ভোট দিতে পারি, ভোট কাকে দেবো? দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা চাই এই এলাকায় যারা জেলা প্রার্থীকে বিজয়ী, আমরা চাই
এই এলাকাকে শান্তিপূর্ণ একটা এলাকায় পরিণত করতে। আমরা চাই শিল্প অঞ্চলের কোনো চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, সাধারণ নিরীহ মানুষের উপরে কোনো অন্যায় জুলুম থাকবে না, মানুষ নিগ্রহের শিকার হবে না, বস্তির মানুষগুলো কষ্টের শিকার হবে না। এই পরিবেশ থেকে একটা সুন্দর পরিবেশ আনতে হলে আমাদের প্রয়োজন একজন ভালো মানুষকে এমপি করা। কি বলেন? ঠিক। ভালো মানুষকে এমপি করা। বানানো, ভালো মানুষকে এমপির চেয়ারে বসানো, ভালো মানুষকে আমাদের নেতৃত্বের আসনে বসা, ভালো মানুষকে আমাদের নির্বাচিত করতে হবে ভোট দিয়ে। আমরা ঘোষণা দিয়েছি, এবার ভোট দেওয়া আমাদের কি অধিকার, আমাদের কি অধিকার। দায়িত্ব এবং অধিকার। আমাদের এই ভোট দানের প্রতিযোগিতাকে বাধা হয়ে দাঁড়ায়, আমরা কিন্তু কি করবো? আমরা প্রতিহত করবো। গুলি করে মারি ফেলো। আমরা যেগুলিতে ভোট দিতে পারি নাই, এবার আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। কান খাড়ে ফেলাম। এই ভোট দেওয়াটা এদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদতের কাজ। এটা এমন না যে এটা একটা রাজনৈতিক ব্যাপার। ভোট দেওয়াটা কোনো ভোট দেওয়াটা আমাদের ইসলাম, কোরআন মানা এবং সভ্যতার শাসন প্রতিষ্ঠা করার জন্য ভোট দেওয়াটা জরুরি, এবং সে ভোটটা ভালো মানুষকে দেওয়া আরও জরুরি। যে আপনার ভোটটা আপনি খারাপ মানুষকে দেন, যে বেনিফিট খায়, মদ গাঁজা খায়, অন্যায় করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের হক নষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, রাস্তা থেকে চাঁদা নেয়, গাড়ি থেকে চাঁদা নেয় এবং জনজীবনকে বিপর্যস্ত করে তোলে, এমন খারাপ মানুষকে যদি আমরা ভোট দিই, তাহলে কিন্তু আমাদের সমাজের এমন অবস্থার পরিবর্তন কোনো দিনই হবে না। সুতরাং এবার ভোটটা দেবো আমরা যে মানুষটা নামাজ পড়ে। ঠিক। যে মানুষটা চরিত্র মানে, ঠিক। যে মানুষটা আল্লাহ রসুল মানে বলে আমরা অন্তত কথা শুনে বাহ্যিকভাবে আমরা বিশ্বাস করতে পারি যে এই মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে। মানুষ দেখলে বোঝা যায় কে আল্লাহকে মানতে চাই, কে আল্লাহকে মানতে চাই না, দেখলে বোঝা যায় না? বোঝা যায় কিনা? যায়। দেখলে বোঝা যায়। অতএব আমাদের যিনি প্রার্থী, আমরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বলে আমরা বুঝতে পারি, এদের মধ্যে লোককে ভোট দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং যারা এখানকার ভোটার আছেন অথবা ভোটার নয়, যে আপনি ভোটার হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি ভোটার নাও হয়ে থাকেন, যে আপনি যদি ভোট এলাকায় দেন, আপনার গ্রামে দিতে যান, সেখানেও তারিখ বেলা দেবেন। আর এখানে আপনার পড়শি, আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিতজন যেখানে আপনি বসবাস করেন, সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা, ভোট দেওয়ার জন্য বলা, ভোট দেওয়ার জন্য দেওয়া জিজ্ঞাসা করা, এটা কিন্তু একজন মুসলমানের ইমানি দায়িত্ব যে আপনার মতামতটা আপনি ভালো মানুষের পক্ষে দিলেন। আর যদি 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা ভালো কিন্তু খাওয়া দাওয়ার বিনিময়ে আপনার ভোট দেওয়ার মতো মূল্যবান এই বিষয়টি যদি আপনি খারাপ মানুষকে দিয়ে দেন, এটি কিন্তু আপনি আপনার বিবেকটাকে বিক্রি করে ফেললাম। আমরা এমন কাজ এবার করবো না ইনশাআল্লাহ। আমরা চাই এই এলাকায়, বাবলি এলাকায় সর্বস্তরের মানুষকে দাঁড়িপাল্লা করতে নিয়ে আসতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা চাই এই এলাকার নারী, পুরুষ, যুবক, কিশোর, যত ভোটার আছে, যত বস্তিবাসী আছে, যত রাস্তার দোকানদার আছে, যত বাড়িওয়ালা গাড়িওয়ালা আছে, আমরা সবার কাছে দাঁড়িপাল্লা দেওয়া পৌঁছানোর মধ্য দিয়ে আমাদের ভোট কেন্দ্র কোথায় কোথায় যে এই ভোট কেন্দ্রগুলোতে আমরা জামাত ইসলামের প্রার্থীকে বিজয়ী করতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পুরো কমেন্ট আছে, ভোট আর কমেন্ট আছে আর 2 মাস। 2 মাস শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কমেন্ট আছে 3 মাস। আসেন ভাইরা, আমরা সকলেই মিলে একটা দায়িত্ব নিই। সেটি হলো আমি ভোট দেবো, পাশাপাশি আমি অন্তত 50 জন ভোটারকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা কাজ করি। ইনশাআল্লাহ। আমি ভোট দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই প্রতি দলে আমরা 50 জন ভোটারকে দাঁড়িপাল্লার পক্ষে, জামাতের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআন প্রতিষ্ঠার পক্ষে ভালো মানুষকে ভোট দেওয়ার জন্য আমরা এখানে যারা বসে আছি, আমরা সকলেই প্রতি দলে 50 জন বা 50 জন ভোটারকে ভালো মানুষের পক্ষে ভোট দেওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, ভূমিকা পালন করি, কথা বলি, দোয়া চিন্তা করি, সরকারে যাই,
তাহলেই আমরা বড় একটা অংশকে দাঁড়িয়ে বললেন নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এবার ঢাকা 12 আসনে আমাদের শিল্পাঞ্চল যেমন এই এলাকার সকল মানুষ যেমন দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, পাশাপাশি আমাদের আসনের অন্যান্য থানার অন্যান্য এলাকাগুলিতেও দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার সেকেন্ড হতে চাই না, থার্ড হওয়ার তো প্রশ্নই আসে না, আমরা এবার 1 নম্বর হয়ে বিজয়ী হতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সকলের দোয়া, সহযোগিতা, সমর্থন এবং চেষ্টা এবং প্রচেষ্টা একেবারে সেই ফেব্রুয়ারি মাস পর্যন্ত, আগামী মাস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস আমাদের সকলের ব্যক্তিগত কাজের পাশাপাশি চাকরি, ব্যবসা আমরা যেটা করি ওই নিজের কাজের পাশাপাশি কিন্তু সময় হয় সকালে অথবা রাতে অথবা বন্ধের দিন, সকলেই আমাদের ভাইয়া আমাদেরকে ডাকবেন, আমরা সকলেই সাড়া দিয়ে নির্বাচনে যে কাজগুলো আছে না, মিছিল আছে, মিটিং আছে, গণসংযোগ আছে, জনসভা আছে, এরপরে ঘরোয়া মিটিং আছে, রাস্তায় অনেকগুলো কাজ করতে হবে, নানা ধরনের নির্বাচনী কাজে যদি আমরা সকলেই সহযোগিতা করতে পারি তাহলেই সে কাজটি করা সম্ভব। কি বলেন? ইনশাআল্লাহ। আপনি সহযোগিতা না করেন দাদা অসম্ভব, তাহলে সম্ভব না। আমরা আমাদের সকলের সহযোগিতা চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল